কারণ অপরিকল্পিতভাবে ঢাকা শহর বিকাশ হওয়ার কারণে এইখানে যে খাল বিল যেগুলো ছিল সেগুলো ভরাট হয়ে গেছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি আবার খালগুলো কাটার নির্দেশ দিয়েছেন। তবে আমাদের ঢাকা শহরে খালগুলো এখনও আমরা মুক্ত করতে পারি নাই। এবার তাড়াতাড়ি বর্ষা চলে আসছে, আমরা আশা করি বর্ষার পরে প্রতিটা খাল আমরা খনন করব, খননের মধ্য দিয়ে এবং পানি নিষ্কাশনের ওয়ে আউটগুলো আমরা বের করব। বর্তমানে দুই একটি ওয়ে আউট আছে, কারণ আপনারা জানেন যে পানি নিতে হলে হয় আমাকে বুড়িগঙ্গায় নিতে হবে, না হয় শীতলক্ষায় নিতে হবে। এর বাইরে ঢাকা শহর দক্ষিণের পানি নেয়ার আর কোনো জায়গা নেই। কিন্তু সেইগুলো নেয়ার জন্য যে পরিকল্পনা থাকা দরকার, আগে কিন্তু সেগুলো গ্রহণ করা হয় নাই। এবার আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি সেটা কার্যকর আমরা অতি দ্রুত আমরা করতে পারবো। পাশাপাশি যেটা যে আজকে ডেঙ্গু এবং চিকনগুনিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ইতিমধ্যেই অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি, যেটা সাংবাদিক ভাইরা আপনারা জানেন। এর আগেও আমরা বলেছি যে আমরা জরিপ করেছি কোথায় কোথায় ডেঙ্গুর প্রভাবটা বেশি হতে পারে, সেখানে যাতে ডেঙ্গুর প্রজননটা না হয়, ডেঙ্গুর লার্ভাটা যাতে সেখানে না জন্মায়, সেটার জন্য আমরা জনগণকে অনুরোধ করেছি। আমরাও চেষ্টা করছি যাতে বিভিন্ন জায়গায় পানি জমাট বেঁধে না থাকে। আমরা আজকে এই দুটি হলের জন্য যখন ছাত্রছাত্রীরা আমার কাছে দাবি করেছে, আমি আমার পক্ষ থেকে এখানে দুইটি ফগার মেশিন বলেছি যে 2-1 দিনের মধ্যেই আমরা 2টা ফগার মেশিন এখানে দিয়ে দেব, যাতে মেয়েরা এগুলো ব্যবহার করতে পারে তাদের এখানে, এবং এখানে যাতে মশার উপদ্রব থেকে তারা রক্ষা পেতে পারে। আর এই যে কয়দিন আছে এই কয়দিন আমি এখানে বলে গেছি, যদি সেরকম আবার জলবদ্ধতার সৃষ্টি হয় আমাদেরকে জানালে আমরা সাথে সাথেই পাম্প করে, এখন তো পাম্প করে পানি সরানো ছাড়া আর কোনো বিকল্প নাই, সেটা আমরা করব। পাশাপাশি ড্রেনগুলো যাতে বন্ধ না হয়ে যায় সেটার জন্য এলাকাবাসীর কাছে আমরা অনুরোধ করব